জি, ইনশাআল্লাহ। রাসেল ভাই কেমন আছেন? জি আছি, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। কি সারাফাত ভাই আসছে না কেন? আরিফ ভাই আসছে না কেন? জানি না, হয়তো ওনারা ব্যস্ত আছেন কিংবা কোনো সমস্যা। আপনি সারাবাস ভাইয়ের সাথে কথা বলেন না? কল দিবেন বলছি তো, বলছেন না? গতকালকে বলছি, আজকেও বলছি। কি বলছে উনি? তো কালকে কই যেন গেছিল, তো এখন আজকে আবার কি করবে সেটাই তো জানি না। ও, এগারো জন উপস্থিত হয়ে গেছি। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে নাকি দেখেন তো সবাই। দেখা যায় আমার না তো হজরত। স্ক্রিন কি দেখা যায়? কই হুজুর, না। আপনার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি একটু ট্রাই করছি আবার। এবার মনে হয় দেখা যাচ্ছে, তাই না? জি। জি, এখন ঠিক আছে। বুঝতে পারেন না, মানবতা সেবা একটা করেছে না, সংগঠন সংগঠন করেছে না। হুজুরের সাউন্ড নাই হুজুর। হ্যাঁ, কতজন জয়েন্ট হলো? 13 জন হুজুর, আপনি দিয়ে। আমি দিয়ে 13 জন। জি হুজুর। তাহলে আপনি আমার বদলে চলে যান। হ্যাঁ, আমাদের মোটামুটি পড়া হয়েছিল এই যে তায়াম্মুম কা বয়ান, এটা পড়েছিলাম কিছু দূর পর্যন্ত, তারপরে পরীক্ষা শুরু হয়ে গেল। কত এরপর নম্বর আর পৃষ্ঠা? পড়ালেখা, কত নম্বর পৃষ্ঠা হুজুর? এরপরে পড়া হয়নি। এটা হচ্ছে 57 নম্বর পৃষ্ঠার শেষের লাইন, 57 নম্বর পৃষ্ঠা। এটা হচ্ছে তায়াম্মুম কা বয়ান, এখান থেকে শুরু। আমরা পড়েছিলাম, এটার হচ্ছে প্রায় 59 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমরা পড়েছিলাম।
চ্যাপ্টার? দেখুন 57 নম্বর পৃষ্ঠাটা বাইর করেন সবাই একটু, 57 নম্বর পৃষ্ঠা। দেখা যাচ্ছে কি 57 নম্বর পৃষ্ঠা? 57। বাইরে ঘুমাই গেলেন যে? কি ব্যাপার, সবাই কি বেহেশতি জোরের ক্লাস নিয়ে নার্ভাস নাকি? আসছে না কেন তাড়াতাড়ি? টাইম পার হুজুর হয়ে তো আহে যাচ্ছে, না কেন? তাড়াতাড়ি ক্লাস হচ্ছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যেমন নতুন ক্লাস, নতুন ব্যাচের ছাত্ররা খুবই অ্যাক্টিভ, তো মানে সময় হতে দেরি নাই, আর তাদের জয়েন্ট হতেও দেরি নাই, সময় না হতে হতে তারা জয়েন্ট হয়ে হুজুর সবাই একসাথে আমার চলে আসছে। হুজুর আমার এদিকে একটা শ্লোক আছে হুজুর, ওই যে মানুষ বলে না, নতুন নতুন তেঁতুলের বিচি তারপরে পাতাই খুঁজি। হ্যাঁ, সেরকম নাকি? এটা আমাদের হয়ে গেছে এইরকম। দেখেন না, মুফতি সাহেব দেরি করে আসে। মুফতি সাহেবের নামাজ কততে? না, দেরি বলতে হুজুর আমার এখানে ওই আজকে তো আবার খেয়াল ছিল না। আর আমাদের মনে করছিলাম যে মানে 10 তারিখ থেকে ক্লাস শুরু হবে, এই মনে করে তো আর ও নেট মেট ভরি না, এই আপনারা যে সমস্যা। আপনারাই তো মানুষকে বললো যেন যে ঈদের পরে ছুটিটা আমরা বেশি নেবো, এখন তাহলে ছুটিটা কম দেওয়া হোক, বা ছুটি না দিলেই ভালো। বলেছিলাম তো, আমি তো হাম্মাদ সাহেবকে ফোন দিয়ে বলেছিলাম। এবারে জানানোর কথা ছিল, জানিয়েছে সে অনলাইনে, মোবাইলে তো আর হ্যাঁ, ফোন করে জানাই নাই। এই জন্যতে আমি তা জানতে পারি নাই। আজকে ডাক্তার সাহেব আমাকে ফোন দিয়ে জানালো যে মাস হয়তো ক্লাস চালু হয়েছে। আপনারা সব সময় অনলাইনে অ্যাক্টিভ থাকবেন, দেখবেন মেসেজগুলো পড়ে কোনো থাকা দরকার। ঘোষণা আসছে কিনা। অনেক সময় ফোনে বলা সবাইকে সম্ভব হয় না, তো তখন ওই হ্যাঁ, ওটা গ্রুপেই জানি। দিয়ে যায়। ওটা আমার আবার ওই নেট শেষ হয়েছিল তো ইচ্ছা করে নেট ভরি না নাই, আমি থাক একেবারে। হুজুর, এই বিষয়টা হ্যাঁ হচ্ছে জি, মুফতি সাহেব কিন্তু এখন চুড়িদার দেওয়া নিয়ে ব্যস্ত আছে, এখন অনলাইন নিয়ে ব্যস্ত নাই। তা তো হ্যাঁ, করতেই হবে যেহেতু সামনে আমাদের কুরবানি। তো মুফতি সাহেব কুরবানি দিবে, কুরবানি গরু জবাই করবে বিশেষভাবে কুরবানির মৌসুমে। ওলামায়ে ইকরাম বা ওলামায়ে হযরতজিদের অনেক কাজ থাকে। ওটা তার ডাক্তার সাহেব বুঝবেন, ডাক্তার সাহেব তো বুঝে শুধু প্রেসক্রিপশন লেখার জন্য। ডাক্তার সাহেব মানুষের সব বেশি কোরবানির গোশত খায়, পেট টেট খারাপ করবে আর ডাক্তার সাহেবের কাছে দৌড়াবে নাকি? না না, আমি কিন্তু শুনেন, আমি যত কাজ নিয়ে থাকি আমার কিন্তু খেয়াল থাকে ক্লাসের সময়টা। আমি কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা আগে আসছি। এই যে গতকালকের আপনার হচ্ছে লিগা গুলজারের সুন্নতের ওইটা আমি আবার ইয়া টাইপ করতেছিলাম, নোট করতেছিলাম। তো আমি আলহামদুলিল্লাহ। যেখানেই থাকি, সারাদিন যেখানেই থাকি, অন্তত সন্ধ্যার পরে আমি বাসায় ফিরে আসি এই পড়ার জন্য আর কি। কারণ আমার খুব ইচ্ছাটা। আলহামদুলিল্লাহ, আপনার চেষ্টা তো অনেক সুন্দর। আপনার চেষ্টা আপনাকে একদিন সফলতার মুখ দেখাইবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা শুরু করি, হ্যাঁ, জি হুজুর, জি জি। আমরা শুরু করি। সবাই এটা বাইর করে, তাহলে যাদের হার্ড কপি আছে এটা বাইর করেন। 57 নম্বর পৃষ্ঠার শেষে আর হচ্ছে 58 নম্বর পৃষ্ঠার শুরু থেকে আমরা কিছু দূর পড়ে যাই। আমরা 59 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়েছিলাম, 59। আজকে আমরা পড়বো যেটা হচ্ছে সেটা হচ্ছে 62 নম্বর পৃষ্ঠাতে মোজার বর্ণনা, মোজার উপরে মাসা করার বয়ান, এটা আজকে আমরা পড়বো ইনশাআল্লাহ। কত নাম্বার মাসালা? এটা 62 নম্বর পৃষ্ঠা। 62 নম্বর পৃষ্ঠাতে দেখেন মধ্যখানে মজু পর মাসে করনে কা বয়ান, অর্থাৎ মোজার উপরে ও মাসাহা করার বর্ণনা। জি 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 এটা জি, আজকে আমরা মোজা। পড়বো ইনশাআল্লাহ। মোজা পর মাসেহ করনে কা বয়ান। হ্যাঁ, এটা আজকে আমরা পড়বো, আর এখান থেকে সবক শুরু করব। আর হুজুর এই আপনাদের যে তামিমের এখানে এইটা আছে, এটা আলাদা একটা তাইমুমের ওখানটা দাম। মুফতি সাহেব, এটা টাইম আলাদা একটা চ্যাপ্টার, আলাদা একটা চ্যাপ্টার। এটা কোন? হ্যাঁ, ও এটা কি চ্যাপ্টার এটা?
মোজা সারাফত ভাই আপনি 71 পৃষ্ঠা খুলেন, আপনার কিতাবের अच्छा 71 अच्छा পৃষ্ঠা हाँ খুলেন। पाइची पाइची मुझे पर मसे करने का बयान मिल गया। হ্যাঁ, এটা এটা সবাই বাইর করবে, এটা বাস। আপনাদের পরীক্ষার রেজাল্ট দিছে নাকি? না হযরত এখনো দেয়নি। আর দিবে আর मैंने কি, काउ के ही देना। কিছুদিন আর কয়েকদিন পর দিবে ইনশাআল্লাহ। অনলাইনে পরীক্ষার খাতা দেখা অনেক ঝামেলা, তো দেখতে সময় লাগছে অনেক। हाँ जानी। প্রত্যেকটা ওপেন করা, ফের আবার পরিপূর্ণভাবে দেখা, আবার ওখানে ব্যাক সাইডে যে আবার নাম্বার তুলে ফের এটাকে সেভ করা অনেক সময় লাগছে। তো আজকে আমরা এখান থেকে পড়ি তাহলে। जी बोलें। তা আমরা কি পিছনের পড়া একটু পড়ে আসবো নাকি? मुझे तो ये शुरू करते हैं देन। আচ্ছা, আমরা তাহলে মজা থেকে পড়া শুরু করতেছি। এখান থেকে সবাই বাইর করে নিন। আচ্ছা, আপনাদের কিতাবে দেখেন তো যে মোজার উপর মাসা করার বর্ণনার পরে আরো কত পৃষ্ঠা আছে? फिर मजार হ্যাঁ, এটার পরে আর কতটুকু আছে, কয় পৃষ্ঠা আছে? এই দুই প্রথম তিন পৃষ্ঠা कौन আছে पढ़े হযরত। थे? 2-3 পৃষ্ঠা না? জি, 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা। আচ্ছা, তারপরে दुई তো এই पृष्ठ কিতাব दुई শেষ। पृष्ठ। তাহলে তো প্রথম অধ্যায় শেষ হয়ে যাবে, অর্থাৎ প্রথম চ্যাপ্টারটা আর কি। বেহেশতের এটা আউয়াল, তারপরে দুসরি হবে। এটা দুসরি না, না এটা আউয়াল না? জি এটা আওয়াল। ये अव्वल तो अनेक बाकी। হ্যাঁ, এটা আউয়াল। এই যে বেহেশতের এটা আউয়াল 1 নম্বর খণ্ড, এরপরে আসবে 2য় নম্বর খণ্ড। আর এটা পিডিএফ পড়া আছে কিনা এটা আগে থেকে জানাইতে হবে, আবার না থাকলে ফের সমস্যা হবে। তাহলে আমরা এটা আউয়ালটা শেষ করলাম, মোটামুটি শেষ হয়ে যাবে। আহ, তারপরে আমরা শুরু করব হচ্ছে উম, 2 নম্বর খণ্ড। হুজুর ये दूसरा কয় খণ্ড दूसरा পড়াবেন हिस्सा। এই বছরে? এই বছরে 10 खंड। মোট 10 खंड पढ़ाবে। এটা বেহেশতের তো অনেক খণ্ড, সবগুলো পড়ায় না। বিশেষভাবে আহ, আউয়াল, তারপরে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর খণ্ড, এটা তো বেশি উপযোগী আমাদের। তারপরে 5 নম্বর খণ্ড পড়ায়, এগুলো বেশি পড়ায়। 1 থেকে 5 নম্বর খণ্ডের মধ্যেই মানে মূল মশলাগুলো এসে যায়। তো এরপরে যেগুলো আছে ওগুলো সব মাদ্রাসায় পড়ায় না। যেমন কিছু কিছু মাদ্রাসায় 6-এর পর থেকে আর ওগুলো পড়ায় না, একবারে শেষে যা পড়াই 11 নম্বর খণ্ড। পরের বছরে কি এই বেহেশতে জরি থাকবে? পরের বছর বেহেশতে থাকবে, 2য় খণ্ড অথবা 3য় খণ্ড থাকতে পারে। আচ্ছা, ওটা এখনো সিলেক্ট করা হয়নি, তো এটা করবে, ও তখন আমরা জানতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। তাহলে সবাই পাইছেন কিনা এই এইটা জি মধু হুজুর, পর জি মাসে পারনেকা বাইনটা পাইছেন সবাই? যারা জি জি পান জি। তারা একটু খুঁজেন, আর যারা যাদের কাছে হার্ড কপি নাই বা বই নাই তারা মোবাইলে দেখেন, পিডিএফ ফাইল থেকে দেখেন। তাহলে আমরা এখান থেকে শুরু করবো ইনশাল্লাহ আজকে। দেখেন তো পাচ্ছেন কিনা দেখতে আমার স্ক্রিনে। দেখা যায়। হ্যাঁ, তাহলে আলহামদুলিল্লাহ, সবাই একটু ভালোভাবে শোনার চেষ্টা করি। তাহলে শুরু করলাম তাহলে। হ্যাঁ, সবাই একটু খেয়াল জি করে হুজুর। মনোযোগী হয়, কিতাবের প্রতি মনোযোগী হয় সবাই। পড়তেছি। প্রথমে শিরোনাম যেটা আছে সেটা হচ্ছে মজু পর মাসে করনে কা বয়ান। মজু পর মাসে করনে কা বয়ান, তাহলে মোজার উপর মাসাহ করার বর্ণনা। মজু এটা হচ্ছে একের বহু বচন, এই জন্য এটাকে মজু বলা হচ্ছে, আর এক বচন হচ্ছে মোজা। হ্যাঁ, তাহলে মজু পর মাসে করনে কা বয়ান, মোজার উপর মাসাহা করার বর্ণনা। 1 নম্বর মশলাটা দেখেন, সবাই খেয়াল করেন। আগার চামড়ে কে मुझे वजू कर के पहन लोगे।
और फिर वजू टूट जावे तो फिर वजू करते वक्त मौजू पर मसह कर लेना दुरुस्त है। और अगर मोजा उतर कर पैर धो लिया करे तो ये सबसे बेहतर है। এটা হচ্ছে এক নম্বর মশলা। তাহলে আমরা অল্প করে পড়ি আর অল্প করে অর্থটা করি আমরা। अगर चमड़े के मोजे पर वजू करके पहन लोगे। अगर चमड़े के मोजे वजू करके पहन लोगे, যদি চামড়ার মোজা, খেয়াল করুন সবাই, চামড়ার মোজা এখানে কথা বলছে, অন্য কোনো মোজা নয়। এদিকে আমাদের অনেকেই দেখা যায় যে নর্মাল মোজার উপরে যেগুলো আমাদের দেশে ব্যবহার হয় এগুলো মোজার উপরে মাসা করে, কিন্তু এটা তো আদৌ ঠিক না, বা এটা তো এই কথা তো বলাই হয়নি। তো আমরা এখানে জানতে পারবো কোন মোজার উপরে মাসা করতে হবে আর কোন মোজার উপরে মাসা করা যাবে না। এই বর্ণনাটা পড়লে পারে ইনশাল্লাহ আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে কি ধরনের মোজার উপর মাসা করা যাবে আর কোন ধরনের মোজার উপর মাসা করা যাবে না। এখানে আমরা সব বিষয়গুলো জানতে পারবো। তাহলে এখানে যেটা বলছে চামড়ার মোজা, অন্য কোনো মোজা নয়। अगर चामड़े के मोजे वजू करके पहन लोगे, যদি চামড়ার মোজা অজু করার পরে পরিধান করে, অজু করার পরে চামড়ার মোজা যদি কি করে পরিধান করে, তারপরে দেখেন और फिर वजू टूट जावे, তারপরে যদি কি হয় অজু নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, तो फिर वजू करते वक्त मौजू पर मसह कर लेना दुरुस्त है। অতঃপর তখন অজু করার সময় মোজার উপরে মাসে করে নেওয়াটা জায়েজ। অতঃপর অজু করার সময় মোজার উপর মাসে করে নেওয়াটা কি আছে, বৈধ আছে, জায়েজ আছে। और अगर मोजा उतार कर পায়ের ধো লিয়া, যখন অজুর প্রয়োজন হয়েছে, অজু করার পর যদি কি করে পায়ের মধ্যে থেকে পা থেকে মোজা খুলে নেয়, তো এ সবচেয়ে বেহতার হয়, তাহলে এটাই হচ্ছে সব থেকে উত্তম। মানে মোজার উপরে তো মাসায় করবে, এখন যদি কেউ মাসায় করার পরিবর্তে মোজা খুলে পা ধুয়ে নেয় তাহলে এটাই সব থেকে বেশি উত্তম। তাহলে এক নম্বর মাসলাতে আমরা কি বুঝলাম? এক নম্বর মাসলাতে আমরা বুঝলাম যে এটা হচ্ছে চামড়ার মোজা আর উপরে মাসে করার একটা কি বিধান, সেটা হচ্ছে যে কেউ অজু করার সময় কি করলো, অজু করে মোজা পরিধান করে নিল, অতঃপর যখন অজু নষ্ট হয়ে গেল অজু করার সময় চামড়ার মোজার উপরে কি করে মাসে করবে। আর যদি এরকম করে তাহলে মানে অজু করার সময় পা থেকে মোজা বের করে পা ধুয়ে নিল, তাহলে এটাই সব থেকে বেশি উত্তম হবে। তাহলে এই মশলাটা অজু করার সময় কি করবে, মোজার উপরে মাসে করবে। তার আগে আমরা একটা কথা বুঝি যে মাসে করার নিয়ম এটা কিন্তু পরে আসবে, আগে আমরা বিষয়গুলো একটু আমরা জানি, তারপরে নিচের দিকে অজু করার তরিকা কেমন বা মোজার উপরে মাসে করার কি সিস্টেমে মশলাটা করতে হবে এটা নিচে আসবে ইনশাল্লাহ। আমরা মশলাটা আবার পড়ি। अगर चमड़े के मोजे वजू करके पहन लोगे, যদি অজু করার পরে চামড়া মোজা পরিধান করে, और फिर वजू टूट जावे, আর যদি কি হয় অজু নষ্ট হয়ে যায়, तो फिर वजू करते वक्त मौजू पर मासे कर लेना दुरुस्त है। অজু করার সময় মোজার উপরে মাসে করে নেওয়াটা কি আছে, বৈধ আছে, জায়েজ আছে। और अगर मोजा उतार कर পায়ের ধো লিয়া, অতঃপর যদি কি করে মোজা খুলে পা ধুয়ে নেয়, তো এ সবচেয়ে বেহতার হয়, তাহলে এটাই হবে সব থেকে উত্তম। মাসালা নম্বর হুজুর 2। এই যে এই যে পেহেলে পেহেলে এটা মানে কি? আচ্ছা, কোনটা জানো? এই যে ওযু করকে পেহেলে লিয়ে, পেহেন লেওবে, এটা হচ্ছে অজু করকে পেহেন লেওবে মানে পরিধান করে নিবে মোজা। জি জি, মানে তার মানে এটা অর্থ হচ্ছে পরিধান করা।
হ্যাঁ হ্যাঁ, পেহেন মানে পরিধান করা, আচ্ছা, পরা আর কি। বেহেতার অর্থ? আর বেহেতার, বেহেতার অর্থ? বেহেতার মানে উত্তম। হ্যাঁ, লাস্টে যে বেহেতার আছে, বেহে তে রে, বেহেতার, বেহেতার মানে হচ্ছে উত্তম। তাহলে জি এ শব্দে, এ শব্দে বেহতার হয়, এটাই হবে সব থেকে উত্তম। তারপরে 2 নম্বর মশলা, আগার ওহ मोजा इतना छोटा है, अगर वह मोजा इतना छोटा है कि टखने मोजे के अंदर छुप छुपे हुए ना हो, छुपे हुए ना हो। তাহলে এই মশলা কি বলতেছে, আগার ও মোজা ইতনা ছোটা হয়, যদি মোজাটা কি হয়, অনেক ছোট হয়, মোজাগুলো অনেক ছোট, কে টাকনে মোজে কে আন্দার ছুপে হয়ে না হো, যেমন মোজা পরিধান করার পরে টাকনো গিড়া আছে না, যেটা পায়ের গোড়ালির উপরে যে গিড়া, এই গিড়াই ঢাকতেছে না। ছুপনে মানে কি, ঢাকতেছে না, মোজাতে টাকনো গিড়াটা ঢাকতেছে না। তো ইস পর মাসে দরস্ত নেই, তাহলে এরকম মোজার উপরে মাসে করা কি নাই, জায়েজ নাই। তারপরে আছেন, ইসি তরাহ আগার बेगैर वजू के मोजा पहन लिया, इसी तरह अगर बेगैर वजू के मोजा पहन लिया, এরকম ভাবে যদি কেউ অজু ব্যতীত মোজা পরিধান করে নিয়েছে, অজু ছাড়াই কেউ মোজা পরিধান করেছে, তো ইস পর ভি মাসাহ দুরস্ত নেই, তাহলে এরকম ভাবে অজু করে, অজু ছাড়া মোজা পরিধান করে নিলে আগে, তারপরে মোজার উপর মাসে করাটা কি নাই, জায়েজ নাই। অর্থাৎ পরিপূর্ণ অজু করার পরে মোজা পরিধান করতে হবে, তারপর থেকে মাসা চলবে। কিন্তু কেউ অজু করার আগেই মোজা পরিধান করে নিয়েছে, তাহলে এভাবে কি হবে না, মাসে করা চলবে না। তারপরে আসেন, হ্যাঁ, মাস দুরস্ত নেই, তারপরে দেখেন কোথায় গেল, इस पर मासा मासा दुरुस्त नहीं, তারপর দেখেন, উতার কর পায়ের ধোনা চাহিয়ে, তাহলে পা থেকে মোজা খুলে পা ধোয়াটা কি উচিত, মোজা খুলে পা ধোয়া উচিত। আমরা 2 নম্বর মশলাটা আবার পড়ি, আগার ওহ মোজা ইতনা ছোটা হয়, যদি ওই মোজাগুলো অনেক ছোট হয়, के टाखने मोजे के अंदर छुपे हुए ना हो, মানে টাকনু গিরা মোজার দ্বারা ঢাকতেছে না, এত ছোট মোজা, তো ইসি পর মাসা দ্রস্ত নেই, তাহলে এরকম মোজার ওপর মাসা করা কি নাই, জায়েজ নাই। আপনারা বুঝতে পারছেন কি না? জি হযরত, জি। হ্যাঁ, इसी तरह আগার বেগৈর ওজু কে মোজা পেহন লিয়া, এরকম ভাবে যদি কেউ অজু ছাড়া মোজা পরিধান করে নেয়, তো ইসি পর ভি মাথা দ্রস্ত নেই, তাহলে এরকম ভাবেও মাসা করা বা এরকম মোজার উপর মাসা করা কি নাই, জায়েজ নাই। উতার কর পায়ের ধোনা চাহিয়ে, হ্যাঁ, মোজা খুলে পা ধোয়াটাই হচ্ছে উচিত। 2 নম্বর মশলাটা কি বললো, 2 নম্বর মশলাটা তো এরকম যে আহ, যদি মোজা এত ছোট হয় যে গোড়ালি ঢাকতেছে না, অর্থাৎ টাকনুগিরা ঢাকতেছে না, তাহলে এরকম মোজার উপর কি হবে না, মাছটা করা জায়েজ হবে না। আর যদি কি হয়, কেউ অজু ছাড়াই, অজু করার আগে মোজা পরিধান করে নিয়েছে, তাহলে পরবর্তীতে অজু করার সময় মাথা চলবে না, বা অজু ছাড়া যদি কেউ আগে মোজা পরিধান করে, তারপর অজু করে, তারপর মাসা করে, তাহলে এই মাসাটা কি হবে না, জায়েজ হবে না, বরং পা ধোয়াটা তার জন্য উচিত, ধুতেই হবে। 3 নম্বর, 3 নম্বর মশলা দেখেন, মুসাফিরাত মে 3 দিন 3 রাত, এই নিচে একটা 3 দেওয়া আছে দেখেন ছোট্ট করে, তাহলে মুসাফিরাত মে 3 দিন 3 রাত এক, হ্যাঁ, 3 রাত वजू पर মাসা করনা দুরুস্ত হয়। তাহলে কি বললো, মুসাফিরাত মানে যারা মুসাফির, হ্যাঁ, তারা 3 দিন 3 রাত মোজার উপরে মাসা করতে পারবে, তার জন্য এটা জায়েজ। মুসাফির 3 দিন 3 রাত
পর্যন্ত, 3 দিন 3 রাত পর্যন্ত তারা কি করতে পারবে? মজার উপর মাসে করতে পারবে। মাসে করে না যায় যায়, তাদের জন্য মাসে করাটা কি আছে? দুরুস্ত, জায়েজ আছে। और जो मुसाफिरत में ना हो, और जो मुसाफिरत में ना हो, ये मुसाफिर নয় অর্থাৎ মুকিম যে, इसको एक दिन एक रात তার জন্য হলো একদিন এক রাত মজার উপর মাসা করবে। मुसाफिरत में ना हो, इसको एक दिन एक रात, যে মুসাফির না তার জন্য একদিন এক রাত কি করতে পারবে? মজার উপর মাসে করতে পারবে। और जिस वक्त से वजू टूटा है, যে সময় থেকে ওযু নষ্ট হবে, যেই সময় থেকে ওযু নষ্ট হবে, इस वक्त से एक दिन एक रात तक, ওই সময় থেকে, যখন থেকে ওযু নষ্ট হবে তখন থেকে গণনা শুরু হবে আর কি, যে সময় শুরু হবে একদিন এক রাত, ইয়া 3 दिन 3 रात का हिसाब किया जाएगा, অথবা একদিন অথবা 3 দিন 3 রাতের কি করা হবে? হিসাব করা হবে। মুসাফির যদি হয় 3 দিন 3 রাত, আর যদি মুকিম হয় তাহলে তার জন্য একদিন এক রাত কি করা হবে? মুজাররবের মাসা করার সময় গণনা করা হবে। जिस वक्त से मोजा पहनना है, যেই সময় থেকে মোজা পরিধান করবে, इसका एतबार ना करेंगे, তার কি করবে না? ধর্তব্য করবে না। যে সময় মোজা পরিধান করেছে ওযু করার পরে, তখন থেকে গ্রহণযোগ্যতা হবে না, বরং গ্রহণযোগ্যতা কখন থেকে হবে? নিচে বলতে থাকে, जैसे किसी ने जोहर के वक्त वजू करके मोजा पहना, কেউ জোহরের সময় ওযু করে মোজা পরিধান করলো, ফের सूरज डूबने के वक्त वजू टूटा, অতঃপর ওই ওযুটা তার সূর্য ডোবার সময় নষ্ট হলো। ওই ওযুটা সূর্য ডোবার সময় কি হলো? নষ্ট হলো। তারপরে কি বলছে? আগলে দিন কে सूरज डूबने तक মাসে করনা দুরুস্ত হয়, অর্থাৎ পরের দিন বা সামনে সামনে যে দিন আছে পরের দিন সূরজ ডোবার অর্থাৎ সূর্য ডোবার পর পর্যন্ত মাসে করতে পারবে। তাহলে মাসালাটা এরকম বললো যে, কেউ মনে করেন যে ওযু করার পরে মোজা পরিধান করেছে, তো এই ওযুটা তার নষ্ট হয়েছে কখন? মানে ও জোহরের সময় ওযু করেছে, জোহরের সময় ওযু করে মোজা পরিধান করেছে, এই ওযু নষ্ট হয়নি। আহ, এই ওযু কখন নষ্ট হয়েছে? ওই সূরজ ডুবা অর্থাৎ সূর্য ডুবার সময়, মাগরিবের সময় হোক অথবা মাগরিবের পরে হোক অথবা আসর হোক, আসরের নামাজের পরে হোক, তাহলে যে সময় নষ্ট হয়েছে সে তখন থেকে তার দিন গণনা শুরু হবে বা সময় হিসাব করা শুরু হবে। कौन फोन दिया है? हेलो। বন্ধ দেখি স্ক্রিন। ডাক্তার সাহেব। হুজুর কথা বলতেছেন মনে হয়। হ্যাঁ, শুনতে ও, পাচ্ছি। कुछ बोलता है?
জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি একটু ক্লাসের মাঝে আবার একজন রিং দিয়ে দিয়েছে আমাদের এক জনাব, ওনাকে একটু ফোনে কথা বলছিলাম। তো ঠিক আছে, আমরা দেখি আবার তাহলে। যেটা বলতেছিলাম যে দিন গণনা শুরু হবে কখন থেকে? যখন থেকে অজু ভাঙবে তখন তারপর থেকে, ঠিক আছে? জি। তো আমরা আবার বলি, सूरज डूबने तक 63 নম্বর পৃষ্ঠার একবার শুরু থেকে, सूरज डूबने तक মাসা করনা দুরুস্ত হয়। পরের দিন सूरज অর্থাৎ সূর্য ডুবার পর থেকে ডুবার পর্যন্ত মাসাটা চালিয়ে যাবে আর কি। और मुसाफिरात में तीसरे दिन के सूरज डूबने तक এবং মুসাফির ব্যক্তি 3 দিনের সূর্য ডুবার পরে কি করবে? মাসা বন্ধ করবে আর কি, সূর্য ডুবা পর্যন্ত। जब सूरज डूब गया, যখন সূর্য ডুবে যাবে, তো আব মাসা করনা भी दुरुस्त नहीं रहा। যখন সূর্য ডুবে যাবে তারপর থেকে মাসা করা আর চলবে না। তাহলে 3 নম্বর মাসলাটা আবার পড়ছি আমি, সবাই 3 নম্বর মাসলাটা আবার ধরে। मुसाफिरात में 3 दिन 3 रात तक मौजू पर मसे करना दुरुस्त है। मुसाफिर व्यक्ति हाँ 3 दिन 3 रात পর্যন্ত মাসা করতে পারবে। और जो मुसाफिरात में ना हो, যে মুসাফির নয়, उसको एक दिन एक रात और जिस वक्तों से वजू टूटा है उस वक्तों से एक दिन एक रात तक মুসাফির ব্যক্তি যে না, যে মুকিম তার জন্য কি একদিন এক রাত, আর ইয়া মুসাফির ইয়া বলছে কি ইয়া 3 दिन 3 রাত का हिसाब কিয়া যাবেগা। তাহলে ওযু যখন থেকে নষ্ট হবে তখন থেকে একদিন এক রাত এবং তখন থেকে 3 दिन 3 রাতের হিসাব করা হবে। जिस वक्तों से मोजा पहनना है, যে সময় মোজা পরিধান করেছে, उसका एतबार না करेंगे, মানে যে সময় কি করেছে, যে সময় মোজা পরিধান করেছে সেই সময় থেকে ধর্তব্য নয়, বরং ধর্তব্য কখন থেকে হবে? जैसे किसी ने जोहर के वक्त वजू करके মোজা पहना, কেউ জোহরের সময় ওযু করে কি করলো? মোজা পরিধান করলো। ফের सूरज डूबने के वक्त वजू टूटा, তার ওই ওযুটা নষ্ট হলো সূর্য ডোবার সময়। আগলে দিনকে सूरज डूबने तक মাসা করনা দুরুস্ত হয়। পরের দিন সূর্য ডোবা পর্যন্ত তার কি করা যাবে? সে মাসা করতে থাকবে। और मुसाफिरा 3 दिन तेसरे दिन की सूरज डूबने तक, এবং মুসাফির যে ব্যক্তি সে ব্যক্তি কি করবে? সে ব্যক্তি তৃতীয় দিনের সূর্য ডোবা সময় পর্যন্ত মাসে করতে থাকবে। जब सूरज डूब गया, যখন সূর্য ডুবে যাবে, তো আব মাসা করনা भी दुरुस्त नहीं रहा, সূর্য ডুবার পর থেকে আর মাসা চলবে না। তাহলে তার সময় পূরণ হয়ে গেল, এই জন্য আবার নতুন করে তাকে কি করতে হবে? পরিপূর্ণ ওযু করতে হবে। ওযু করার পর তারপর থেকে আবার যদি মোজা পরিধান করে, তাহলে তখন থেকে আবার যখন ওযু নষ্ট হবে তারপর থেকে সময় গণনা শুরু হবে বা হিসাব করা হবে। 4 নম্বর মাসলাটা দেখেন, अगर कोई ऐसी बात हो गई जिससे नहाना वाजिब हो गया, तो मोजा उतार कर नहावे। गोसल के साथ मोजा पर मसा करना दुरुस्त नहीं। তাহলে 4 নম্বর মাসলাটা কি বললো? আগার কোই ऐसी बात हो गई, কারো এরকম কোনো কাজ হয়ে গেল, जिससे नहाना वाजिब हो गया, যার দ্বারা গোসল করাটা কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। ওযু করেছে বেচারা, ওযু করার পর মোজা পরিধান করেছে, কিন্তু এই সময়ের মধ্যে তার দ্বারা এমন কাজ সংঘটিত হয়েছে যে তার উপরে গোসলই ফরজ হয়ে গেছে। তো মোজা উতার কর নাহাবে, তাহলে তখন মোজা পা থেকে খুলে ফেলে কি করবে? গোসল করে নেবে। গোসল কে সাথ মোজা পর মাসা করনা দুরুস্ত নেহি, অর্থাৎ গোসল করলো কিন্তু মোজার উপর মাসা করে নিল, তাহলে চলবে না, বরং গোসল করার জন্য মোজা তাকে পা থেকে খুলতেই হবে। তারপরে 5 নম্বর মাসলাতে আসেন। 5 নম্বর मसला, मोजा के ऊपर की तरफ मसा करे
তালবে কি তরফ মাসাহ না করে। তার কি বললো? মোজাকে মোজাকে উপর কি তরফ মাসা করে। মোজার উপরিভাগে, মোজার উপরিভাগে কি করবে? মাসাহা করবে। তালবে কি তরফ মাসা না করে। তালবে অর্থাৎ পায়ের তলার দিকে কি করবে না? মাসা করবে না। মোজা করার নিয়ম হলো পায়ের উপরিভাগ, পায়ের তলাতে নয়। 6 নম্বর মাসালা, মোজা पर মাসা करने का तरीका ये है। এবার দেখেন মোজাতে কিভাবে মাসা করতে হয়, এখন তার সিস্টেমটা, নিয়মটা চলে আসলো এবার 6 নম্বর মাসলাতে। মোজা पर মাসে करने का तरीका ये है। মোজার ওপর মাসে করার বর্ণনা এই বা পদ্ধতি এই। মোজার উপরে মাসে করার পদ্ধতি এই। हाथ की अंगुलियां तर करके आगे की तरफ রাখে। তার কি করলো এখানে, কি বললো? হাত কি আঙ্গুলিয়া, হাতের আঙ্গুল আছে না, হাতের 5টা আঙ্গুল যে আছে, হ্যাঁ, হাতের এই আঙ্গুলগুলোকে তর মানে ভিজা, ভালো করে খেয়াল করেন, তর তেরে তর, তর মানে হচ্ছে ভিজা। হাত কি আঙ্গুলিয়া তর করকে মানে ভিজা করে, ভিজায় নিবে। তারপরে আগে কি তরফ রাখে, পায়ের সামনে দিকে কি করবে? পায়ের আঙ্গুলের যে সামনের দিকটা আছে এদিকে রাখবে ভিজা আঙ্গুলগুলোকে রাখে। আঙ্গুলিয়া আঙ্গুলিয়া তো সামোচি মোজা পর রাখ দেবে। তার কি বলে? আঙ্গুলিয়া তো সামোচি মোজা পর রাখ দেবে। অর্থাৎ আঙ্গুলিয়া মানে হাতের আঙ্গুলগুলিকে, হাতের আঙ্গুলগুলিকে সামোচি মানে হচ্ছে মসৃণ মোজার উপরে কি করবে? রেখে দিবে, সামনের দিকে কি করবে? রেখে দিবে। আর হাতলি মোজে সে আলাগ রাখে। এবং হাতলি মানে হাতে যে তলা অংশটা আছে না, আঙ্গুলের এই সাইডে যে তলাটাকে বলা হয়, এই তলাটাকে বলা হাতলি। তাহলে আঙ্গুলিयों के साथ कोई গেল যে সামোচি, তো সামোচি মোজে পর রাখ দেবে, অর্থাৎ মসৃণ মোজার উপরে হাত রেখে দিবে। আর হাতলি মোজে সে আলাগ রাখে। এবং হাতের তলা আছে না, হাতের তলাটাকে কি করবে? এটাকে আলাদা রাখবে, যদি এটা না রাখে বরং আঙ্গুলগুলো রাখবে, হাতের তলাটা নয়। ফের আঙ্গু খেচ पर टाकने की तरफ ले যাবে। অতঃপর আঙ্গুলগুলোকে টেনে, খেচ মানে কি? টেনে টাকনোর দিকে কি করবে? নিয়ে যাবে, অর্থাৎ উপর দিকে টানবে। তাহলে ভিজা হাত সামনের দিকে রেখে কোন দিকে টানবে? টাকনো গিরার দিকে, উপরের দিকে টানবে। আঙ্গুলের মাথার দিকে হাতটা মানে পায়ের আঙ্গুলের দিকে হাতের আঙ্গুলিগুলোকে রাখবে আর এভাবে টাইনা উপর দিকে নিয়ে আসবে আর কি। তারপর কি বলছে? ফের আঙ্গু খেচ কর টাকনে কি তরফ ले যাবে। আঙ্গুলিগুলোকে টেনে টাকনো গিরার দিকে অর্থাৎ উপর দিকে টেনে নিয়ে যাবে। और अगर अंगुलियों के साथ साथ হাতলি ভি রাখ দে। কেউ মনে করেন মাসে করার সময় আঙ্গুলি রাখেছে, সাথে হাতলি হাতের তলাটাও এটাও কি করেছে? মোজার সাথে একবার লাগাই দিয়েছে, মানে এরকম ভাবে। তাহলে কি করলো? যদি কি করে হাতের আঙ্গুলি রাখার সাথে সাথে যদি হাতলি ভি রাখ দেয়া, মানে হাতের তলাও যদি কি করে পায়ের সাথে মেলায় দেয় বা রেখে দেয়। और हाथली समेत আঙ্গুলিও को খেচ কর ले যাবে। হাতের আঙ্গুল সহ, হাতের আঙ্গুল এবং তলা সহ যদি কেউ করে, কেউ মাসে করার জন্য এভাবে টানে উপর দিকে, তো ভি দুরস্ত হয়, তবুও মাসাটা জায়েজ আছে। আঙ্গুল দিয়ে সাধারণত মাসে করতে হয়, কিন্তু কেউ যদি হাতের তলাটাও যদি কি করে আঙ্গুলের সাথে পায়ের সাথে লাগায়া মাসা করে, তাহলে পরে এই মাসাটাও কি আছে? জায়েজ আছে। এটাই কথা বলছে এখানে আর কি। 6 নম্বরটা আমরা আবার পড়ি। 6 নম্বরটা দেখেন, 6 নম্বরটাও দেখেন। মোজা পর মাসে করনে কা তরিকা এ হয়। মোজার ওপর মাসা করার বর্ণনা এই। মোজার ওপর মাসা করার বর্ণনা এই।
বা মোজার উপর মাসা করার পদ্ধতি এই हाथ की अंगुलियां हाथेर आंगुलগুলোকে তর করকে ভিজায়া आगे की तरफ रख दे सामने दिखे रेखे दिबे आंगुलिया तो सामोची मुझे पर रख देवे যেগুলো মসৃণ মোজা এগুলোর উপরে রেখে দিবে और হাতলি মোজে সে আলাগ রাখে এবং হাতের তয়লা মোজা থেকে আলাদা রাখবে फिर आंगू खेच खेच पर टाकने की तरफ ले जाओगे এবং আঙ্গুলগুলোকে খেচে অর্থাৎ টাইনে সামনের দিকে অর্থাৎ উপর দিকে নিয়ে আসবে টাকনুগিরার দিকে और अगर अंगुलियों के साथ साथ হাতলি भी রাখ দে এবং যদি কেউ কি করে আঙ্গুল রাখার সাথে সাথে হাতের তয়লাও যদি মোজার সাথে রেখে দেয় और হাতলি समेत अंगुलियों को खींच कर ले जावे এবং হাতের আঙ্গুল এবং তয়লা সহ যদি কি করে এভাবে মাসে করার জন্য টান দেয় তো ভি দুরস্ত হয় তবুও মাসে করাটা জায়েজ আছে। 7 নম্বর ধরেন अगर कोई उल्टा मासे करे यदि केउ उल्टा करे मसा करे यानी टाकने की तरफ से खींच कर अंगुलियों की तरफ लावे यदि केउ কি করে উল্টা করে মাসা করে যেমন यानी टाकने की तरफ से खींच कर अंगुली की तरफ लावे অর্থাৎ উপর দিক থেকে নিচের দিকে যদি কেউ নিয়ে যায় মাসে করতে করতে तो भी जायज है तो वो मसा करा जायज আছে लेकिन मुस्ताहाब के खिलाफ है কিন্তু এটা হচ্ছে মুস্তাহাবের বিপরীত এটা হচ্ছে কিসের বিপরীত মুস্তাহাবের বিপরীত বুঝতে পারছেন কি না নিয়ম ছিল পায়ের আঙ্গুলের দিক থেকে উপর দিকে টানা কিন্তু কেউ যদি এটা না করে বরং উপর দিক থেকে নিচের দিকে নিয়ে যায় তাহলে এই মাসাটা হবে কিন্তু এটা মুস্তাহাবের বিপরীত হবে মুস্তাহাবের বিপরীত হবে ऐसी ही अगर लंबाई में मासे ना करे কেউ যদি লম্বালম্বি ভাবে অর্থাৎ পায়ের সামনে দিকে উপর দিকে নিচের দিকে যদি মাসাটা না করে তো চওড়াই মে মাসা করে যদি মাসাটা কি করে চওড়াই অর্থাৎ এইভাবে এই পাশে চওড়াই ভাবে তো ভি দুরস্ত হয় তবুও মাসাটা জায়েজ হবে लेकिन मुस्ताहाब के खिलाफ है কিন্তু এই পদ্ধতিটাও মুস্তাহাবের বিপরীত তাহলে উপর দিক থেকে নিচের দিকে এবং চওড়াই ভাবে মাসা যদি করে মাসাটা হয়ে যাবে কিন্তু এই দুটোই পদ্ধতি কি মুস্তাহাবের বিপরীত তাই মাসাটা আবার পড়তেছি 7 নম্বর অনুত্তম হ্যাঁ অনুত্তম 7 নম্বরটা আবার দেখেন अगर कोई उल्टा मासे करे যদি কেউ উল্টা করে মাসা করে यानी टाकने की तरफ से खींचकर अंगुलियों की तरफ लावे अर्थात ऊपर दिक থেকে নিচের দিকে আঙ্গুলি যদি টেনে নিয়ে যায় तो भी जायज है সেটাও জায়েজ হবে लेकिन मुस्ताहाब के खिलाफ है কিন্তু এটা মুস্তাহাবের কি হবে বিপরীত হবে ऐसे ही अगर लंबाई में मसा ना करे কেউ যদি লম্বালম্বি ভাবে মাসাটা না করে তো চওড়াই में मसे करे অর্থাৎ চওড়াই এদিকে এদিকে এ পাশে পাশাকে তো ভি দুরস্ত হয় তবু এই মাসাটা কি হবে জায়েজ হবে লেকিন মুস্তাহাব কে খেলাফ হয় কিন্তু এটাও কি হবে মুস্তাহাবের বিপরীত হবে অনুত্তম আর কি। তারপরে 8 নম্বর মাসলা দেখেন হুজুর এই পর্যন্তই থইতেন না আমরা তো नो হ্যাং नो হয়ে যাবো রে। चलेगा 10 পর্যন্ত আজকে 10 পর্যন্ত 10 পর্যন্ত নিম্নে 10 না 12 হতে পারে আজকে 10 পর্যন্ত দেই বছরের শেষের দিকে কাছে আছে হ্যাঁ রে ভাই আজকে খাওয়ার এখনো দিনি খাওয়া বুঝি কম না তালামার গিয়ে 10 নম্বরটা দেখেন 9 নাম্বার 10 পর্যন্ত আজকে ঠিক আছে 8 নাম্বার 8 নাম্বার 8 নম্বরটা দেখেন আবার अगर तालुबे या एड़ी या मोजे के अगल बगल में मासे करे तो ये मासे दुरुस्त नहीं हुआ ताकि बोलो अगर तालुबे या एड़ी
या मोजे के अगल बगल या अगल बगल में मसे करे तो ये मसा दुरुस्त नहीं हुआ। আর কি বলে আগের তাল হবে মানে পায়ের তলা ইয়া এড়ি এড়ি মানে হচ্ছে পায়ের যে টাকনুগিরার পিছনে যে সাইড দুই সাইডটাকে বলা হয় এড়ি, মানে এই যে টাকনুগিরার এই পিছনের সাইডে এটাকে বলা হয় কি এড়ি। তাহলে পায়ের তলা এবং টাকনুগুড়ার এই পাশের দুই পাশটা যে একটু নিচে থাকে না, গর্তের মতন থাকে দুই সাইডে, যে এই দুই সাইডকে বলা হয় এড়ি বেড়ি আর কি। তাহলে এই সাইডে মাসে করা ইয়া মধ্যে কে আগল বগল, হ্যাঁ এড়ি বলতে কি বলা হয়, আচ্ছা মাসে কে অগল বগল অথবা মোজার আশেপাশে পিছনের আশেপাশে যদি কি করা হয় মাসে করা হয় তো এ মাসা দুরস্ত নেই হওয়া, তাহলে এই পদ্ধতিতে মাসা করা বৈধ না, জায়েজ না। তাহলে এই মাসাটা কি বললো 8 নম্বর, সেটা বললো যে পায়ের তলাতে এবং পিছনের যে এটাকে আমাদের চাপাইয়ের ভাষাতে বলা হয় গুল্লা বলা হয়, পায়ের এই পিছনের সাইডটাকে। আপনাদের ওখানে কি বলা হয় জানি না, আমাদের এখানে এটাকে বললাম আপনাদের ওখানে কি বলে গোড়ালি গুড়মুড়ি। গোড়ালি গোড়ালি। আচ্ছা গোড়ালির এই যে গোড়ালিতে, তারপরে এই যে টাকনুগিরার এই যে দুই সাইডে যে একটু এই জায়গাটা গর্তের মধ্যে থাকে না, একটু ডোবা হয়ে থাকে, এইটাকে বলে আগল বগল। আগল বগল অর্থাৎ এই আশপাশে আগল বগলে এবং এই গোড়ালিতে মাসে করাটা কি নাই, বৈধ নাই। তাহলে পায়ের তলা এবং পায়ের পিছনের সাইডে মাসা করা কোনো বৈধতা নাই। তারপরে আসেন নাম্বার 9, মাসলা নাম্বার 9। এই 9 নম্বরটা বাদ দেবো না। 10 আগার নাম্বার। পুরি, হ্যাঁ 10 नंबर পর্যন্ত আর কি, 9 नंबर শেষ পর্যন্ত। अगर पूरी अंगुलियों को मोजा पर ना रखा, যদি কেউ পুরা আঙ্গুলি মোজার উপরে না রাখে, পুরা আঙ্গুলি কি করে না রাখে, হ্যাঁ পুরা আঙ্গুলি যদি মোজার উপরে না রাখে তাহলে কি রাখে, বলকে ফকত আঙ্গুলি কা সির মোজা পর রাখ দিয়া, বরং আঙ্গুলের মাথা, শুধু আঙ্গুলের কি মাথা যদি কি করে রাখে মোজার উপরে, ইয়া আর আঙ্গুলিয়া খাড়ি রাখে, অথবা যদি আঙ্গুলিগুলোকে কি খাড়া করে রাখে, মানে সামান্য মাথাটা ঠেকাইছে আর কি, এটাকে বলা হয়। তো ইয়ে মাথা দুরস্ত নেহি, তাহলে এরকম ভাবে অল্প আঙ্গুলে মাথা রেখে মাথা করাটা জায়েজ নাই। अलबत्ता अगर अंगुलियों से पानी टपक रहा हो, अलबत्ता अंगुलियों से पानी टपक रहा हो, মোট কথা যদি আঙ্গুল দিয়ে পানি পড়তে থাকে, টপক মানে কি পানি পড়তে থাকে, जिससे बहकर 3 अंगुलियों के, যেই পানিগুলো প্রবাহিত হয়ে বা বেয়ে 3 আঙ্গুল পরিমাণ, 3 अंगुलियों के बराबर पानी मोजा को लग जावे, 3 আঙ্গুলি পরিমাণ মোজার উপরে পানি যদি লেগে যায় তো দুরস্ত হয়ে যাবেগা, তাহলে এটাও বৈধ হয়ে যাবে। এটা কি হবে, মনে করেন যে কেউ আঙ্গুলের মাথা মোজার উপরে রেখেছে, আর এই আঙ্গুল দিয়ে এই পরিমাণ পানি বের হচ্ছে বা পানি আছে আঙ্গুলে, যে 3 আঙ্গুল পরিমাণ হয়ে যায়, তাহলে এটা বৈধ হবে। আর তার থেকে যদি কম হয় তাহলে কি হবে না, বৈধ হবে না। 9 নম্বরটা আবার পড়ছে, আগার পুরি আঙ্গুলি কো, যদি পুরা আঙ্গুলগুলোকে মোজা पर नहीं रखा, মোজার উপরে রাখে নাই, বলকে ফকত আঙ্গুলিयों का सिर मोजा पर रख दिया, মানে আঙ্গুলের মাথাগুলো শুধু রেখেছে, আর আঙ্গুলিয়া খাড়ি রাখে, আর যদি কি করে এবং আঙ্গুল খাড়া করে রাখে তো এ মাসা দুরস্ত নেহি, তাহলে এই মাসাটা বৈধ না, বৈধ নেহি হওয়া, বৈধ হবে না। अलबत्ता अगर अंगुलियों से पानी टपक रहा हो, আঙ্গুল থেকে যদি পানি পড়তেই থাকে অনবরত, जिससे बहकर, যার দ্বারা পানিগুলো বেয়ে 3 अंगुलियों के बराबर पानी मोजा को लग जावे, 3 আঙ্গুলি পরিমাণ পানি বেয়ে যদি কি হয় মোজার উপরে লেগে যায় তো দুরস্ত হয়ে যাবেগা, তাহলে এরকম ভাবে মাথাটা কি হয়ে যাবে, জায়েজ হয়ে যাবে। তাহলে এই মাথাটা বললো যে আঙ্গুলে শুধু মাথা দ্বারা
মাসা করাটা কি নাই, জায়েজ নাই। তো না, মাসা মাসা করতে হলে পরিপূর্ণভাবে আঙ্গুলগুলোকে একটু বুঝাতে নোয়া হবে। ভিজা আঙ্গুল দিয়ে কি করতে হবে, মাসে করতে হবে। এরপরে মাসলা আসবে নাম্বার 10। এরপরে আসবে যে মাসলাগুলো, এগুলো আরো একটু জরুরি, যেহেতু আমাদের দেশে মোজার উপর মাসা করার রেওয়াজটা আছে, সবাই করে না, তারপরেও যারা বিশেষভাবে আহ, ধর্মকর্ম নিয়ে চলাফেরা করার চেষ্টা করে, তারা তাদের মধ্যে থেকেও সবাই করে না, মোটামুটি কিছু সংখ্যক লোক করে। বিশেষভাবে দেখা যায় তাবলিগের আহ, লোকদেরকে বেশি দেখা যায় চামড়ার মোজা তাদেরকে পরিধান করতে, এবং তারাই কিছুটা এই একটার উপর আমল করার চেষ্টা করে। তা আমরাও এটা আমল করতে পারবো ইনশাল্লাহ। মোজাটা হতে হবে চামড়ার। তারপরে আরো কি কোন কোন মোজার উপর মাসা করা যাবে, কোন কোন মোজার উপর মাসা করা যাবে না, এগুলো আরো সামনে আসবে ইনশাল্লাহ, আমরা জানতে পারবো। তাহলে আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম যে চামড়ার মোজার উপরে কি করা যাবে, মাসা করা যাবে। মাসলা চামড়ার মোজার উপরে চামড়া যদি না হয় তাহলে মাসা করা যাবে না। আর কতটুকু মোজাগুলো আহ, মানে শক্ত হলে বা কতটুকু মজবুত হলে মোজার উপর মাসা করা যায়, আর কতটুকু মজবুত না হলে যায় না, এগুলো আসবে ইনশাল্লাহ পরবর্তীতে আমরা জানতে পারবো। এখন আমরা এতটুকু জেনে রাখি যে এখানে যেগুলো বলা হলো যে মোজার ওপর অর্থাৎ চামড়ার মোজার ওপর মাসা করতে হবে, চামড়ার মোজার উপরে মাসা করতে হবে। মুকিমের জন্য অর্থাৎ যারা বাদরিতে অবস্থান করে তাদের জন্য একদিনে 1 রাত পর্যন্ত, আর যারা মুসাফির তাদের জন্য 3 দিন 3 রাত পর্যন্ত মোজার উপর মাসা করতে পারবে। তবে আমাদের দেশের লোকেরা প্রায় প্রতিদিনই গোসল যেহেতু করে, এই জন্য 3 দিন 3 দিন 3 রাত যদি কেউ গোসল না করে, বরং এইভাবে থাকতে পারে মুসাফির অবস্থায়, তাহলে পরে সে 3 দিন 3 রাত আমল করতে পারে। আর যদি মনে করেন যে মুকিম থাকে তাহলে তো তার জন্য একদিনে 1 রাত। তাহলে এটার যে মাসে করবে এটার সময় গণনা করা হবে কখন থেকে, মনে করেন একবার অলরেডি পরিপূর্ণ অজু করে মোজা পরিধান করে নিয়েছে, এই অজুটা যখন নষ্ট হবে তখন থেকে মাসে করার হিসাব শুরু হবে। আর তখন থেকে কি হবে, 24 ঘন্টা মুকিমের জন্য, আর 3 দিন 3 রাত হচ্ছে মুসাফিরের জন্য, তখন থেকে হিসাবটা শুরু হবে। এভাবে মোজার উপর মাসে করতে থাকতে হবে ইনশাআল্লাহ। ডাক্তার সাহেব 10 নাম্বারটা পড়তে বলছে হুজুর। 10 নম্বরটা, না, আচ্ছা 10 নম্বরটা আমি না, করছি। না, ডাক্তার সাহেব পড়তে বলছে 10 নাম্বারটা। না, 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 আমি পারবো না। হ্যাঁ, সবাই বুঝতে পারলেন কিনা কথাগুলো মোটামুটি ভাবে? জি জি, বুঝতে পারছি। হুজুর 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 আগামী পর্বে দেখা যাবে যে যেগুলা বলতিছে যে দেন দেন ওইগুলার ফার্স্ট আনসার পড়া। আচ্ছা, সবাই ইনশাআল্লাহ চেষ্টা করবো, পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আলরাজ ভাই নাই নাকি? জি লাব্বাইক হযরত। আলহামদুলিল্লাহ, খুব কঠিন নাই, সহজ আছে ইনশাআল্লাহ। আপনারা তো আলহামদুলিল্লাহ কিছুদিন পর আপনাদের এই বছর শেষ হয়ে যাবে, সামনের বছরে চলে যাবেন। 1 বছর আপনাদের আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে পার হয়ে যাচ্ছে। তারপরে আপনারা উঠবেন এভাবে এভাবে করতে করতে একসময় দেখা যাবে যে আপনারা ইনশাআল্লাহ অনেক কিছু জেনে ফেলবেন। বিশেষভাবে এগুলো যখন শিখে নেবেন, আপনাদেরকে কিছু কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা আউট কিতাব পড়ার চেষ্টা করবেন বেশি বেশি, তাহলে আপনাদের নলেজের এগুলো মানে বিকাশ ঘটবে আর কি। তাহলে পরে দেখবে যে হ্যাঁ, ইসলামটা কি জিনিস, কিভাবে মানুষকে কথাগুলো বললে মানুষ গিলবে, বা কিভাবে মানুষের কাছে উপস্থাপনা করলে মানুষগুলো সহজভাবে নিতে পারবে। তখন ওই মানে আপনার যখন ভিতরে থাকবে তখন আপনার মুখ দিয়ে বের হবে, আর যদি না থাকে তো বের হবে না, এরকম বিষয়। তারপরে অনেক সময় নতুন মানুষের মুখ দিয়ে অনেক কথা জানা থাকে কিন্তু সে বলতে পারে না সহজে। যখন আপনার এই কথাগুলো বলতে জানতে শিখতে যখন পারদর্শী হয়ে যাবেন, তখন অনবরত আপনি মানে সহজে মানুষের সামনে উপস্থাপনা করতে বলতে পারবেন। বিশেষভাবে যারা নতুন মানুষ হয় অনেক কথা বলার চেষ্টা করে, নিয়ত করে, কিন্তু দেখা যায় যে কি বলতে গিয়ে তখন আর অর্ধেক কথা ছুটে যায়, বাদ পড়ে যায়, বলতে পারে না। এই জন্য ভিতরে কিছু থাকলে মুখ দিয়ে বের হবে, আর যদি না থাকে তো বের হবে না। আমরা তবে দর্শী কিতাবের পাশাপাশি আমরা আরো ইসলামিক গ্রহণযোগ্য লেখকদের কিতাবগুলো পড়ে আমরা আমাদের ব্রেন, আমাদের এলেমের বিকাশ ঘটাবো ইনশাআল্লাহ। হুজুর ইনশাআল্লাহ। এখনো পড়ার সময় হয়নি হুজুর।
আউট হ্যাঁ, কিতাবগুলা। এখন এখন নাই, এখন যেমন ধরেন যে এখন এই বয়স এই এই এ লেভেলে কি কি কিতাব পড়া যায় এরকম ধরনের অনেক কিতাবই পাবেন। তারপর মনে করেন যে শুধু যে উর্দু কিতাব পড়তে হবে বা আরবি কিতাবই পড়তে হবে এরকমটা নয়। এখন মার্কেটে বা লাইব্রেরিতে এখন অনেক কিতাব আছে, বাংলা কিতাব, যেগুলো আমাদের গ্রহণযোগ্য লেখকদের কিতাব বের হয়েছে, ওগুলো পড়তে পারেন। পড়লে পরে কি হয় আপনার মশলাগুলো পড়তে 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 এগুলো জেহেনে থেকে যায়, আর নষ্ট হয় না বা ভুলে যায় না। তখন ওই পড়ার উপরে কিয়াস করে মশলাগুলো সহজে মানুষের কাছে উপস্থাপনা করা যায় বা বলা যায়, বা একটা মশলা কেউ জানতে আসলে তখন ওটা বলা যায় আর কি সহজে। মাহমুদুল হোসেন ভাই কি ঘুমাই গেল নাকি? ঘুমানোর টাইম হয়ে গেছে তো, এই জন্য ঘুমাচ্ছে মনে হয়, আর বেশি হ্যাঁ সময় নাই। ওইটাই হবে হুজুর। আলিরাজ, ডাক্তার আর আমি সারাফাত সাহেব তিনজনই জেগে আছি, বাকি সব ঘুমাই দেখি। লাইনে কতজন আছে? 7 জন মাত্র। 8 জন? হুম। 8 জন, 7-8 জন আছে। ঠিক আছে, এগুলো রেকর্ড থাকবে, আমরা রেকর্ড দেখেও পড়তে পারবো ইনশাল্লাহ। আর আপনাদের ইনশাআল্লাহ কাছে তো লোগাত আছে, আমরা লোগাত দেখেও পড়ার চেষ্টা করবো। ইনশাআল্লাহ। আর যেগুলো কঠিন শব্দ আছে এগুলো হয়তো যদি আপনারা মনে করেন যে আমি গ্রুপে এই শব্দটা উঠায়া অর্থটা কি জানতে চাইলাম, ইনশাল্লাহ ওখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। কোনো ইনশাআল্লাহ। শব্দ যদি অর্থ বোঝানো আছে তাহলে ওই শব্দটা উঠায়া আহ, আপনাদের কিবোর্ডে উর্দু ফাংশনও করা যায় আর কি, উর্দুতে আহ, লিখে পাঠিয়ে দিলে পারেন, ইসলাম বুঝতে পারবো এই শব্দটার অর্থ কি পারে। তাহলে পরে অথবা স্ক্রিনশট দিয়ে ওটা গোল দাগ দেখিয়ে দিলে পরে বোঝা যাবে। যেভাবে হোক আমরা শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো সবাই এত তাড়াতাড়ি চলে গেল কেন? আছে তো। আরো তো 9 জন এখন উপস্থিত। কিছু সময় 9 জন আছে। আছি। 9 জন? আমরা 3 জন আছি। হ্যাঁ। মাহমুদুল হাসান ভাই গেছে গা, মিট করে বসে আছে শুধু। তারপর আরেকজন রয়েছে মাস্তুরাত সাহেব, উনি মিট থাকবেই কিন্তু বসে রয়েছে সব। আচ্ছা, কেউ কিছু লিখেছে কিনা দেখলে একটু চেক করে। তো ফোন নম্বর দিয়েছে। আর এখানে আমাদের প্রিয় শিক্ষার্থীগণ, আপনাদের ফর্ম নম্বরগুলো মিট এর অন ইন কল মেসেজে অথবা এখানে দিতে অনুরোধ করা হচ্ছে। আপনাদের ফোন নম্বর চাচ্ছে হাজিরা করার জন্য, যাদের দেওয়া হয়নি তারা দিয়ে দিবেন। আর আমরা একটু গ্রুপে দেখে আসি। গ্রুপে এখন এত মেসেজ আসছে যে একদিন যদি চেক না করা যায় তা সবখানি মেসেজ পার হয়ে যাবে অবস্থা। দ্বিতীয় বর্ষের ওদের বেশি মেসেজ আসছে এখন। তাহলে আজকে এ পর্যন্ত থাক, সবাই একটু আমরা পড়ার চেষ্টা করবো বেশি বিশেষভাবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাহলে স্যার। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আবার মনোযোগী হন পড়ালেখার পিছনে। ইনশাআল্লাহ। আগের মতো আবার মনোযোগী ইনশাআল্লাহ হন। ক্লাস না চললে পারে অনেক সময় দেখা যায় যে ছুটি থাকলে অনীহা পয়দা হয়। জি জি। হুজুর বন্ধ সবাই আবার কখন হবে? মনোযোগী হন, পড়েন, ইনশাআল্লাহ আবার আমরা। হুজুর, কোরবানির জি, মাত্র 7 দিন ছুটি দেন, 7 দিন, এর বেশি যেন ছুটি না থাকে। হুজুর 7 দিন। বন্ধ দিয়ে দেন 1 মাস। এরে মাহমুদের খুলছে রে, কণ্ঠ খুলছে। হ্যাঁ 7 দিন হোক অথবা আরো কম হোক, অসুবিধা নাই, আপনারা পড়তে না, পারলেই হলো। মাহমুদ হুজুর সাহেব আমাদের নতুন বিয়ে করছে তো, আমাদের মাঝে 1 মাস চাইছে। হুজুর 13 দিন বন্ধ দিছে আমাদের মাদ্রাসায়, আমাদের 13 দিন দিয়ে দেন। না হুজুর, এত ছুটি দরকার নেই, দরকার পড়ে হুজুর মনে হয় ছুটি ঈদ হবে 17 তারিখে, 21 তারিখ থেকে ক্লাস। 26 আরো ভালো তারিখ হয়। থেকে ক্লাস। জি, এটাই ঠিক আছে। কতদিন ছুটি উনি দিবে এটা এখন আলোচনা হয়নি, বা এটা আপনাদের সাথে সোমবারে মনে হয়তো হচ্ছে, পরামর্শ সোমবারে মনে হচ্ছে ঈদ হবে, সোমবারে যদি ঈদ হয় তাহলে শনিবার থেকে ক্লাস ইনশাল্লাহ। হতে পারে। আপনাদের যদি হয় এই সময়ের মধ্যে, যদি আমাদের ব্যস্ততা, আমাদের বাড়ি থেকে ঘুরে আসা, বেড়াবেড়ি সব কমপ্লিট হয়ে গেলে কোনো অসুবিধা নেই, হতে পারে। তো ঠিক আছে, সবাই মাহমুদ, ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আলহামদুলিল্লাহ, এটা মাহমুদ ভাই খুশি থাকবে, মাহমুদ ভাই যে ছুটি অল্প হলে ভালো। ছুটি আপনার তো দরকার নেই, আপনি ছুটি লিয়ে লাভ কি, আপনি প্রতিদিন আইবেন, আইয়া ঘুরে যাবেন এক লেখা।
ছুটি নয় দরকার থাকে, ছুটি তো কাটালি না এতদিন, কত কাটাবেন ছুটি? ছুটির দরকার না, কি করেন, ছুটি লাগতো না, ছুটি ছাড়া কেমনি চলে? না আমি আবার মনে করছি একটু পাবনা যাবো, ডাক্তারকে নিয়ে একটু পাবনা হসপিটালে ঢুকবো, তো একটু যেতে পারি পাবনায় ডাক্তারকে অ্যাডমিশন দেওয়ার সময়। রাসেল বাড়ি ধরবেন না আপনাকে? হ্যাঁ, রাসেল ভাইকে গিয়ে দিয়ে আসুন, অ্যাডমিশন দিয়ে আসবো রাসেল ভাইকে পাবনা হসপিটালে। রাসেল ভাই আছেন নাকি, না গেছেন গা? গেছে গা, ভাগছি। মাহমুদ ভাই আছে। তাহলে ভালো থাকেন, হ্যাঁ, আসি ইনশাআল্লাহ, কালকে আচ্ছা দেখা ঠিক হবে আছে, আবার। আসসালামু আলাইকুম আসসালামু রহমতুল্লাহি আলাইকুম ওয়া আসসালাম। বারাকাতুহু।